Hey guys, welcome back to my channel. আজকে vlogging এর day number 4 and I think I am doing pretty well. মানে আমি তো ভাবতেও পারিনি আমি কন্টিনিউ করব, বাট আমি কন্টিনিউ করেছি। So proud of myself. দেখি যখন পুরো টোটাল 10টা ব্লগ কমপ্লিট হবে, আমি ভাবছি একটা লাইক সেলফ অ্যাপ্রিসিয়েশনের জন্য কিছু একটা করব, জাস্ট টু মোটিভেট মি মোর। আর আজকেও ব্লগ স্টার্ট করতে করতে লেট হয়ে গেল, অলমোস্ট 1:45 বাজে। আজকে একটা টিউশন আছে ওই 6টা নাগাদ। ওই টিউশনটাতে কী করে যাব দেখি। টিউশনটার বাড়ির সামনেটা মানে ম্যামের বাড়ির সামনে রাস্তাটা কাটা, তো দেখি কিভাবে যাওয়া যায়। আর আই হোপ তোমরা মেসি তো কলকাতায় এসেছিলো, তোমরা হয়তো দেখেছো কি দেখোনি। আমার তো দেখতে যাওয়া হলো না, আমার একটু কাজ ছিল, আমি বিজি ছিলাম। নাহলে আমার সত্যি ইচ্ছা ছিল দেখতে যাওয়ার, বাট আমার দেখতে যাওয়া হয়নি। আর আজকে 13 ডিসেম্বর, আজকে জন সিনা রিটায়ার করছে, মানে WWE এর জন সিনার আজকে রিটায়ারমেন্ট। খুব খারাপ লাগছে শুনতে। মানে আমি একটা WWE এর খুব বড় ফ্যান, যদিও আমি ছেলেদের মেলদের WWEটা অতটাও দেখি না, বাট তবুও জন সিনা আমার একটা ফেভারিট প্লেয়ার, রেসলার বলতে পারো। তো জন সিনা রিটায়ার হচ্ছে, ওটার জন্য খুবই দুঃখ লাগছে, বাট কি করা যাবে, আরও নতুন প্লেয়ার আসবে, খেলবে। WWE সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমার কি পছন্দ না পছন্দ, তাহলে তোমরা কমেন্ট করো নিচে, আমি একটা ডিটেলড ভিডিও বানাবো WWE সম্পর্কে। আর একটাই জিনিস, খাবি না পেট ভর্তি কেন, কি খেয়েছিস? ধোকা। এ মা, মনে হয় ভালোবাসা। আমার এটাই চলছে, যেটা বলেছিলাম আমি একটা মিম পাগলু, মিম অ্যাডিক্ট, আমি মিম দেখি খুব। সো গাইজ, আমার দুপুরে লাঞ্চ খাওয়া সব ডান হয়ে গেছে। এখন আর সেরকম কিছু করার নেই। এখন আমি এই যে একটা জিনিস খাচ্ছি, সেটা হলো গিয়ে চিকু। সবে তো জানি না খুব আন্ডাররেটেড কেন, আমার তো খুব খেতে ভালো লাগে, কেন এটা আন্ডাররেটেড জানি না। আর আমি চামচ দিয়ে খাই ওটাকে, 4 পিস করে কেটে এরকম করে স্কুপ করে খাই, তাতে অনেক সহজ হয়, খাওয়াটা ইজি হয়। কেন এই ইনফরমেশনটা দিলাম জানি না, ট্রাই করে দেখতে পারো। তো গাইজ, আমরা পড়তে আরে খোড়াটা দেখা, আমরা পাহাড় টপকে পড়তে হ্যাঁ, আমরা পাহাড় টপকে পড়তে যাচ্ছি। এখানে লাইটের অভাব আছে, আমরা অনেক কষ্টে আজকে ট্রাইপড, আমাদের এখানে ট্রাইপড হচ্ছে ওর হাত, রিং লাইট হচ্ছে আমার ফোনের টর্চ। হ্যাঁ, আমরা খুব কষ্টে আজকে পড়তে এসেছি। বাবা, রাস্তাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, এত খোঁড়া রাস্তাটা। আমরা মুখে টর্চ না মেরে রাস্তায় টর্চ মারছি, ভাবতে পারছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর আমরা পড়তে চলে এসেছি, যেটা বলছিলাম। এই দেখো গাইজ, রাস্তা পুরো এরকম খোঁড়া, দেখতে পাচ্ছ? ওখান থেকে সেই টানা, ওখানে কেন দাঁড়িয়ে আছে জানি না র্যাপিডোর লোকটা। এখানে আমরা যাচ্ছি কি করে, খুব খতরোকা খিলাড়ি, এরকম পাশ দিয়ে যাচ্ছি আস্তে 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 আস্তে। আমি মজা পড়ি। এই রাস্তা দিয়ে যাওয়া কতটা যে কঠিন, কি করে বোঝাবো তোমাদেরকে। আমরাই এত স্ট্রাগল করছি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলবো আমরা এরকম কারেন্ট চলে গেলেও পরীক্ষা দিতাম, রাস্তা খোঁড়া থাকলেও পড়তে যেতাম। আমাদের স্ট্রাগলটাও দেখতে পাচ্ছ গাইস। আর আমার মেসির ওখানে যাওয়া হলো না, সরি গাইস। বলতে যাচ্ছিলাম। ঠিক আছে গাইস, এই যে ম্যামের বাড়ি, বাড়ির বাইরে যাচ্ছি। ম্যাম ফোন করেছে। হ্যাঁ, গেটটা দিয়ে দে বাবা। এই দেখো গাইস, কাজ বাজ হচ্ছে। আর ওখান থেকে বাড়িটা নার্ড ওটা দাঁড়িয়ে আছে এখনো, কেন জানি না। যুদ্ধ করে আসলাম ম্যাম। হ্যাঁ, অনন্যা বললো আমি তো আসতেই পারবো না, আরেকটা রাস্তা আছে ওদের ওদিক দিয়ে। কেউ নেই। ইউ ক্যান ডু ইট। এবার আমি বলবো তুই ঢুকে গেছিলাম, তুই বল পড়ে যাচ্ছিলাম। বাবা
গাইস দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কি, এইটুখানি একটা জায়গার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই ডেঞ্জারাস। বিয়ার গিলস খেলছি আমরা এখন, ডিসকভারি চ্যানেলে আছি। এখন আমরা D&D খেলছি, খাতরো কা খিলাড়ি খেলছি। গাইস আমাদের পড়া হয়ে গেছে, টিউশন থেকে আমরা ফিরছি, এবার কিছুটা হেঁটে যাব, তারপর ওর পিতাজি আসবে। তোমরা গাইস দিল্লি বলো সবচেয়ে মোস্ট পলিউটেড এ আমাদের কমই আছে, আজকে একটু আমাদের হয়েছে। তুই জানিস আমাদের কলকাতা কত আজকে হয়েছে 400। 400 নর্মাল? আমি বলছি আজকে হয়েছে সেটা। না আমি মেসি প্রায়শই আসার দেখি, জন্য। প্রায়শই দেখি। কত দেখি বলতো, 150-র ওপরে তো আমি দেখি যাদবপুর, ওইসব জায়গায়। যাদবপুরে সবসময় হার্মফুল হয়ে থাকে। আমাদের এখানে তবু 100 নিচে। আমি দেখাচ্ছি তোমাদের, রিয়েলিটি দেখাচ্ছি। আমি এমন একটা দেখা ব্লগ, যাবে। আমি এমন একটা ও ব্লগার, এমন একটা ব্লগ। আমি এমন একটা রাজুদা বলেছিল আমি হচ্ছে ইন্ডিয়ার ফুড। ইন্ডিয়ার এনজিম, আমি এমন একটা ব্লগার, আমি যেরকম ভালোটাও দেখাবো কলকাতার, সেরকম খারাপটাও অবভিয়াসলি দেখাবো। আমি একটা ইউথ কলকাতার, আমি দেখাচ্ছি। এই দেখো পেছনে আমার, দেখো জাস্ট একিউআইটা দেখো। এই আমাদের কলকাতার অবস্থা, একিউআইটা দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখা যাচ্ছে না, সব ধুন্দুলা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো কানা বেগুন হয়ে গেছি। না আমি সেটা বলছি না, আমি বলছি যে যেরকম আমরা ভালোটাও দেখাচ্ছি কলকাতায়, ভিক্টোরিয়া আছে, তাজমহল ভিক্টোরিয়া আছে, আগ্রাতে কলকাতায় ভিক্টোরিয়া আছে, সব ভালো জিনিস। আমি বলছি তো কলকাতার মানুষেরা খুব সুইট, অ্যাকসেন্ট খুব সুইট, ক্যাথিড্রাল চার্চ রয়েছে, অনেকই ভালো, মেট্রো স্টেশন পরিষ্কার, অনেক ফেসিলিটি। মেট্রো হয়েছিল আমাদের কলকাতাতে, তারপর মহানায়ক উত্তম হ্যাঁ, তো কি বলতে চাইছি যে কলকাতায় যেরকম ভালো জিনিস আমি তোমাদের দেখাবো, অবভিয়াসলি যেটা খারাপ চলছে সেটা আমার সিটি বা আমার জায়গা বলে আমি ভালো সবসময় দেখাবো না, আমি খারাপটাও দেখাবো। তো এটাই আমার পাপা এসে গেছো? হ্যাঁ গাইজ, আমার পাপা এসে গেছে পেছনে। কখন এসে গেল আমি তো ফোনই করিনি, আমি তো হেঁটে হেঁটে মান্টি অবধি যাচ্ছিলাম। আর আজকের ব্লগটা আমি কি করবো ভাই, সেখানেই শেষ করে দিচ্ছি। 4 মিনিট 5 মিনিট তো হয়েই 2 যাবে। মিনিট, হ্যাঁ ঠিক আছে, আজকের জন্য এতটাই। ভালো লাগলে বল, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড আনফলো, ফলো। ঠিক আছে, চা চা। তাদের কে বলেছে আমি বেশি এনজয় করছিলাম? টাটা।